বর্তমানে বিসিবি আর ক্রীড়ামন্ত্রীর মধ্যে সাপ বেজির সম্পর্ক। বাংলাদেশে ক্রিকেট আগাক বা না আগাক, এই যে ক্লাসটা হইতাছে আমিনুল হক বুলবুল ভার্সেস আমিনুল হক, এই ক্লাসটা আমরা দীর্ঘদিন দেখার অপেক্ষায় আছি। অবশেষে এটার ফাইনাল একটা ডিসিশন বা ফাইনাল একটা ক্লাসের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে কি হয়, ওই রেজাল্টের অপেক্ষায়। আমিনুল হক এই বিসিবির বিরুদ্ধে বা এই কমিটির বিরুদ্ধে হচ্ছে তদন্ত কমিটি বানাইছে, কারণ ওনার ভাষ্যমতে বা ওনাদের অভিযোগ হচ্ছে এই কমিটি হচ্ছে অবৈধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। সো এই কমিটি বিসিবিতে রাখা যাইব না, এই জন্য হচ্ছে উনি তদন্ত কমিটি গঠন করছে। অন্যদিকে বুলবুল সাহেবের যেই কমিটি বা তার তত্ত্বাবধানে যেই বিসিবিতে যেই দল আছে, তারা আবার আইসিসির হুমকি দিতে আছে বা নোটিশ দিতে আছে যে এই জায়গায় যদি ক্রীড়া মন্ত্রী বা ক্রীড়া পরিষদ থেকে সরাসরি হস্তক্ষেপ করা হয় তাহলে আইসিসি বাংলাদেশ ক্রিকেটের উপরে নিষেধাজ্ঞা দিতে পারে। অন্যদিকে আমিনুল হক ক্রীড়ামন্ত্রী আবার কইতে আছে যে আমরা যাই করবো আইসিসির পক্ষ থেকে আমরা অনুমতি নিয়ে বা তাদেরকে জানাই সব করবো, এবং দিন শেষে আমরা এই বোর্ডকে ভেঙে দেবো, আমরা নতুন বোর্ড গঠন করবো, নতুন কমিটি গঠন করবো। এখন ঘটনা হচ্ছে এই জায়গায় কি হয়, কে জিতবো বা কে হারবো এগুলা কিছুই বলা যায় না। অন্যদিকে আমাদের অন্য পাশে হচ্ছে তামিম ইকবাল খান, উনি হচ্ছে কেজিএফ সিনেমার আদিরার মতো ভয়ঙ্কর রূপে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে। সো এক পাশে হচ্ছে আমিনুল হক এবং হচ্ছে আদিরা মানে তামিম ইকবাল খান, অন্য পাশে হচ্ছে কেজিএফ সিনেমার লিড ক্যারেক্টার রকি, যার ভূমিকায় আছে হচ্ছে আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং তার কমিটি। সো এখন দেখা যাক যে আসলে শেষ পর্যন্ত কি হয়। কেজিএফ সিনেমার মতো একেবারে শেষ পর্যায়ে আমিনুল ইসলাম বুলবুল কি সমুদ্রে ডুবে যায়, নাকি আদিরা সাম্রাজ্য গঠন করে, আদিরা সাম্রাজ্য দখল করে, এটা হচ্ছে আমিনুল হকের হস্তক্ষেপে। কমেন্ট বক্সে আপনারা জানেন কি হয়। তবে একটা পিওর ক্লাস হইতে আছে বিসিবিতে, বাংলাদেশের খেলা আগাক বা না আগাক এই পিওর ক্লাসের অপেক্ষায় আমরা, আপনারা অপেক্ষা আছেন। সো দেখা যাক শেষ পর্যন্ত আমিনুল হক ভার্সেস আমিনুল ইসলাম বুলবুল কে জিতে, এবং অন্য পাশে হচ্ছে আদিরার ভূমিকায় আমাদের তামিম ইকবাল খান, সে ভয়ঙ্কর রূপে প্রত্যাবর্তনের অপেক্ষায়। এখন আমাদের দেখার অপেক্ষায় আদিরা কি আমিনুল হকের হস্তক্ষেপে সাম্রাজ্য দখল করতে পারে, নাকি রকি আবারও প্রত্যাবর্তন করে, নাকি রকি সমুদ্রে ডুবে তার সকল কিছু বিসর্জন দিয়ে দেয়।